এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে রোজ কিছু না কিছু নতুন নতুন আসছে, ঠিক আছে। এবার আজকে দাঁড়িয়ে যেটা হচ্ছে হট টপিক, সেটা হচ্ছে গর্গ চট্টোপাধ্যায়। এবার আপনি ভাবুন যে গর্গ চট্টোপাধ্যায় হিরো না ভিলেন। একটা ছোট্ট জিনিস বলছি, সাপোজ আজকে যদি বাম আমলে যদি কংগ্রেস না থাকতো তাহলে কি বামপন্থী থাকতো? যদি মোদি না থাকতো দিদির অস্তিত্ব 15 বছর থাকতো? আজকে যখন মোদির অস্তিত্ব আছে তাহলে দিদির অস্তিত্ব না থাকলে কি মোদি উঠবে, বা বামপন্থী না থাকলে মোদি উঠবে? বা ধরুন আপনি আজকে যদি টাইটানিক না ডুবতো তাহলে কি জ্যাক আর রোজের লাভ স্টোরি হিট হতো? যদি কুলজিৎ না থাকতো তাহলে কি দিলভালে দুলহানিয়া হিট হতো? তো দেয়ার ইজ অলওয়েজ আ ভিলেন টু মেক সামওয়ান হিরো। রাবণ আছে তাই রাম আছে। এবার আজকে রাবণ কি রাম গর্গ চ্যাটার্জি সেটা আমি জানি না। গর্গ চ্যাটার্জি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু ওরকম একদম আতিপাতি না, মানে হি ইজ কোয়াইট এডুকেটেড, মানে কলকাতা থেকে এমবিবিএস পাস, তারপর চলে গেলেন হার্ভার্ডে গবেষণা করতে, তারপর চলে এলেন এখানে প্রফেশনাল কেরিয়ার যদি বলা হয় ওনার, সেটা হচ্ছে নিউরোসায়েন্স এবং স্প্যাটিয়াল পারসেপশন, যেটা এখনকার বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে হোয়াট ইউ আর থিঙ্কিং, হোয়াট আই এম থিঙ্কিং, হোয়াট দ্য আদার্স আর থিঙ্কিং, তার উপর ডিপেন্ড করছে। কিন্তু ওনার এই যে জনপ্রিয়তা সেটা কিন্তু এসেছে ওনার রাজনৈতিক কেরিয়ার থেকে, মানে উনি যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, বাংলা কক্ষ বলে যেটা উনি চালান সেটা হচ্ছে বাঙালিদের, মানে বাংলা ভাষা বা বাঙালিদের রক্ষা কবচ বলা যেতে পারে। এবার সেই রক্ষা কবচ যাকে আজকে দাঁড়িয়ে অ্যারেস্ট হয়েছে, কিন্তু উনি রক্ষা কবচ হওয়ার জন্য অ্যারেস্ট হয়েছে, উনি কিছু কথা বলেছিলেন, এবং তার চেয়ে বেশি সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উনি কোর্টে অ্যাপিয়ার করেননি, তার জন্য বেসিক্যালি উনি অ্যারেস্ট হয়েছেন। এই কার্টুস ফার্টুস এইসব ভুলভাল কথাবার্তা। কাম ইন ফ্রন্ট অ্যান্ড সে দ্যাট ইউর আইডিওলজি ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম হোয়াট আদার্স আর সেইং, দেন অনলি ইউ আর অ্যাকসেপ্টেড ইন দিস সোসাইটি। এটা হচ্ছে পাতি কথা। ঝটকে করো, খারাপ করো, ভুল করো, বাজে করো, যা খুশি করো, টিআরপি কিন্তু হাই থাকতে হবে। সেটা হচ্ছে গর্গ চ্যাটার্জি। এবার সময় বলবে যে গর্গ চ্যাটার্জি কার প্ল্যান ছিল আর কার প্ল্যান ছিল না, কিন্তু খেলা যেটা হচ্ছে, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। অ্যান্ড দ্য মেন থিং ইজ দ্যাট যেটা মিথ্যে, যেটা অপবাদ, যেটা ভুল, সেটা আজকে কেন কোনো দিন চাপা পড়ে না। যেটা যে ভুল করবে সেটা মমতা ব্যানার্জি হোক, গান্ধী হোক, আর যেই হোক না কেন, সেই ভুলটা কিন্তু সামনে আসবে। সেই দিন গর্গ চ্যাটার্জির বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার কোথায় গিয়েছিল? যেদিন 9ই আগস্ট অভয়াকাণ্ড ঘটেছিল, সেই দিন গর্গ চ্যাটার্জি কেন চুপ ছিলেন? যেই দিন কলতানকে ক দিয়ে চিহ্নিত করেছিল মুখপাত্র কুণাল ঘোষ, সেই দিন তাহলে উনি চুপ ছিলেন কেন? তাহলে হি ইজ গেটিং, যেটা উনি করেছেন, ভুলটাকে ভুল বলুন, ঠিকটাকে ঠিক বলুন, কারণ মিথ্যের উপর দাঁড়িয়ে, ধর্মের উপর দাঁড়িয়ে, জাতের উপর দাঁড়িয়ে, বর্ণের উপর দাঁড়িয়ে রাজনীতি কেন? কোনো তন্ত্রই হয় না, প্রত্যেকটা তন্ত্র ভুল। লাল সালাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।